আজকে বন্ধুরা বাংলার আরেকটা রান্না তোমাদেরকে শেয়ার করছি, করেও দেখাচ্ছি। রান্নাটির নাম পাবদার ঝাল। আমি এখানে 12টি মতো পাবদা মাছ নিয়েছি। তাকে বেসনের কোটিং করে, হালকা কোটিং করে একটু ডুবিয়ে নিয়ে আমি এটা ভেজে নিয়েছি। এতে করে কি হয়, মাছ ছিটকোয় না, আর দ্বিতীয়ত তেলও খুব কম লাগে মাছটা যখন রান্না করব। পাবদার ঝাল বানাতে আমি 2 রকমের পেস্ট ব্যবহার করছি। এই পেস্টে আর কি আছে তোমাদেরকে বলি। এই চামচে, টেবিল চামচের আমি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ কালো সর্ষে এবং 2 টেবিল চামচ কালো জিরে একসঙ্গে পেস্ট করে দিয়েছি। এইখানে আমি সাদা সর্ষে, যেটাকে আমরা একটু হলদেটে সর্ষে বলি, রাই বলি, তার সঙ্গে একটা কাঁচা আম আমি পেস্ট করে বেটে নিয়েছি। দুটো পেস্টেই আমি অল্প করে নুন দিয়েছি। আমি প্রথমে কালো সর্ষে, আদা, লঙ্কা, কালো জিরে পেস্টটা খুব ভালো করে নাড়াচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমরা নানা রকমভাবে পাবদার ঝাল খেয়ে থাকি, এটা একটু অন্যরকমের, মানে ইনগ্রেডিয়েন্টসগুলো অনেকগুলো আছে কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দর টেস্ট হবে। কেউ চাইলে এর মধ্যে রসুনও দিতে পারো, আমি রসুন দিইনি। এবং রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। এবারে আমি সর্ষে, মানে সাদা সর্ষে এবং আম দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম তার থেকে আমি 4 টেবিল চামচ নিয়েছি, পুরোটা দিইনি। এবার ঢেলে দিচ্ছি। খুব সহজ রান্না, তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। আমি অল্প একটু নুন দিচ্ছি, কারণ আগে আমি বলেছি প্রত্যেকটা পেস্টে আমি নুন দিয়েছি, তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজাতেও নুন ছিল। খুব ভালো করে নাড়ার পর আমি যখন তেল ছেড়ে আসবে আমি পরিমাপ মতো জল দেব এবং ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেব। আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। এবার আমি হলুদ অ্যাড করছি। দেখো কড়াই থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এবারে আমি পরিমাপ মতো জল দিয়ে দেব। যেহেতু ঝাল ঝাল, মানে ঝাল হবে, ঝাল ঝাল টক টক একটা টেস্ট হবে, তাই খুব বেশি কিন্তু জল দেব না। কেউ চাইলে আলাদা করে টকটা মারার জন্য, মানে যদি না খেতে পারো তাহলে একটু মিষ্টি দিতে পারো। আমরা রান্নায় খুব একটা মিষ্টি দিই না, মাছে তো নাই, তাই আমি দিচ্ছি না। কতগুলো মাছ আছে এবং গ্রেভি কতটা থিকার হবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেওয়া হবে। এবারে আলতো হাতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা বানিয়ে বলো তোমাদের কেমন লেগেছে। আমি মোটামুটি এইরকম জল দিয়েছি, দরকার হলে আমি একটু হয়তো দেব। এবার আমি ঝোলটা, মাছের মানে জুসটা টেনে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দিলাম। দেখো তেল ছেড়ে এসছে, তেল উপরে উঠে এসছে। আমার কিন্তু মাছটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি এইরকম একটা গ্রেভি রাখছি। তোমরা চাইলে আরও থিকার করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে অন্য ধরনের একটা পাবদার ঝাল। সবার শেষে যেটা করব, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দেখব। তৈরি হয়ে গেছে বাংলার আরও একটি অভিনব রান্না, পাবদার ঝাল।
খুব অল্প ইনগ্রেডিয়েন্টস, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও অতি উপাদেয় লাগে। তোমরা অবশ্যই কমেন্টে বলবে তোমাদের এই রান্না কিরকম লাগছে।